হ্যালো ভিউয়ার্স, মিডিয়াল নেট সেন্টার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আপনি যদি এনপিএস অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট সিস্টেম স্কিমটি করে থাকেন বা করবেন বলে ভাবছেন, অথবা আপনার বাড়িতে কেউ করেছেন, তবে পুরো ভিডিওটি দেখবেন। কেননা 1 এপ্রিল 2019 থেকে এই সরকারি স্কিমটি বড়সড় পরিবর্তন হতে চলেছে। কী সেই পরিবর্তন, সেগুলোই আপনাকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। চলুন শুরু করি। বলা হচ্ছে এই স্কিমে অ্যাকাউন্ট খুললে ট্যাক্সে পুরো ছাড় পাবেন। সরকার এনপিএসকে পিপিএফ এর মতোই ইইই করে দিচ্ছে। ইইই অর্থাৎ পুরো ট্যাক্স ফ্রি। পাশাপাশি এনপিএস এ সরকারের তরফ থেকে যোগদান বাড়িয়ে 14% করে দেওয়া হয়েছে, যা এর আগে ছিল 10%। কর্মচারীদের ক্ষেত্রে অবশ্য যোগদান 10%ই থাকবে। এখন সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থায় কর্মরত ব্যক্তিরা এই যোজনায় নিজেকে অন্তর্ভুক্ত করতে পারবেন। অবসরের পর কর্মচারীরা এনপিএস এ তাদের জমানো টাকা তুলে নিতে পারবেন। বাকি টাকা অবসরের পর রেগুলার ইনকামের জন্য অ্যানুইটি নিতে পারবেন। কথা হচ্ছে, কত পেনশন পাবেন এই স্কিমে? এটি সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে 60 বছর পর্যন্ত আপনি কত টাকা অ্যানুইটি কিনেছেন। যত বেশি অ্যানুইটি কিনবেন, তত বেশি টাকা মাসে পেনশন পাবেন। অ্যানুইটি নির্ভর করে আপনার পেনশন ওয়েলথ কত। অ্যানুইটি প্ল্যানে 5% রিটার্ন দিলে আপনি প্রতি মাসে 23,000 টাকা পর্যন্ত পেনশন পাবেন। বিশেষজ্ঞদের মতে এনপিএস এর নিয়ম অনুযায়ী কর্মচারীরা অবসরের পর জমা টাকা 60% তুলে নিতে পারবেন। বাকি 40% পেনশন যোজনায় চলে যাবে। আগের হিসেবে অবসরের সময় এনপিএস স্কিমের জমা টাকার 60%-এর 40% ট্যাক্স ফ্রি হয়ে যাবে, কিন্তু বাকি 20%-এর জন্য ট্যাক্স দিতে হবে। কিন্তু নতুন নিয়মে 20%ও ট্যাক্স ফ্রি করে দেওয়া হয়েছে, অর্থাৎ পুরো টাকাটার ট্যাক্স লাগবে না। আশা করি আপনারা বুঝতে পারলেন। যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে বা কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট করবেন। আপনার কমেন্টের উত্তর দেওয়া হবে। চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্যকে জানিয়ে দিতে ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।